ড্রামার শুরুতে আমাদের ফ্যামিলি লিসাকে দেখি ও বিয়ের ড্রেস পরে পালাচ্ছিল আর মনে মনে বলছিল যে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে, লাইফে শুধু টাকা না খুশিরও দরকার আছে। অন্যদিকে আমরা অনেকগুলো গাড়ি দেখি যেখানে একটা রেসিং কম্পিটিশন হচ্ছিল, যেখানে আমরা একটা মেয়েকে দেখি, ওর নাম জিয়া। জিয়ার কাছে তখন লান নামের একটা ছেলে আসে ওর রেসিং পার্টনার হওয়ার জন্য, কিন্তু ওকে মানা করে দেয়। এদিকে সবাই তো শ্যান নামের একটা ছেলের কথা বলছিল, আসলে কার রেসিং এ খুবই ভালো, আর ওই কিন্তু আমাদের ড্রামার মেইন লিড। অন্যদিকে আমরা লিসাকে দেখি, ও তো এখনো পালাচ্ছিল, তখনও দেখে সামনে তোর ফিয়ান্সে হানুর বডিগার্ডদের নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে ও তো আবার অন্যদিকে যায়, যেটা আবার হানু দেখে ফেলে। এদিকে সে তো গোসল করছিল, তখন ওখানে লিসা আসে। ও ওকে এমন অবস্থায় দেখে চোখ বন্ধ করে নেয়। ও বলছিল সরি আমার এখানে আসার জন্য, প্লিজ তুমি কিছুক্ষণ আমাকে এখানে থাকতে দাও। শিয়ান বলে যাও এখান থেকে, আর ওর হাত ধরে ওকে বাহির করে দিচ্ছিল। এটা দেখে ও বলে না এমনটা করো না, আমি বাইরে যেতে চাই না। আর ও তো ওর হাতে কামড়ে দেয়। শান্ত এটা দেখে রেগে ওর কাছে আসছিল, তখন হান বাইরে থেকে ওকে আওয়াজ দেয়, যেটা শুনে লিসা তো অনেক ভয় পেয়ে যায়। তখন হানুকে জিজ্ঞাসা করে এখানে বিয়ের ড্রেস পরা কোনো মেয়ে এসেছে। ও বলে না, ওর গার্ডার বলে সত্যি এখানে আসেনি। এটা দেখে ও তো রেগে যায়, যেটা দেখে হানুকে সরি বলে আর ওখান থেকে চলে যায়। লিসা তখন ওকে থ্যাঙ্কস বলে এত বড় একটা হেল্প করার জন্য। শিয়ান বলে এটার কোনো দরকার নেই, আসলে আমি চাই না আমার আস্তানায় অন্য কেউ আসুক, তুমি এখন এখান থেকে যেতে পারো। লিসা বলে তুমি আমাকে কোনো ড্রেস দিতে পারো, এটা পরে বাইরে যাওয়া যাবে না। তখন শিয়ান ওকে একটা টি শার্ট দেয়, যেটা দেখে ও তো খুশি হয়ে যায়, কিন্তু ও বলে তুমি কি পরবে। শিয়ান বলে আমার কাছে আমার ড্রেস আছে। লিসা তো এটা শুনে টি শার্ট পরছিল, তখন শিয়ান খেয়াল করে ওর বডিতে অনেক মারের দাগ। এরপরে টি শার্ট পরে ওর কাছে আসে, তখন শিয়ান ওকে এমন ভাবে দেখায় ও তো ওটা নিচু করে। শিয়ান বলে তুমি সত্যি পালিয়ে এসেছো। ও বলে হ্যাঁ আমি দৌড়তে অনেক ভালো পারি, স্কুল লাইফে এর জন্য অনেক প্রাইজ এনেছি। শিয়ান বলে ঠিক আছে দৌড়ানোর জন্য রেডি হয়ে যাও। এরপরও বাইরে দেখে যে কেউ আছে কিনা, তারপর ওকে নিয়ে ওখান থেকে পালায় আর একটা সেফ জায়গায় নিয়ে আসে। ও বলে এখন তুমি যেতে পারো। আরো ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ওর হাত ধরে আর বলে তুমি কিছু টাকা দিতে পারবে আমায়, যাতে আমি একটা ট্যাক্সি নিতে পারি। এরপরও শ্যানকে দেখে আর ওর হাত ছেড়ে দেয়। ও বলে আমার কাছে এখন ফোন নাই, তুমি তোমার উইচ্যাট নাম্বার আমাকে দাও, আমি পরে তোমাকে টাকা ফেরত দিয়ে দিব। যেটা শুনে শান্ত ওর অনেকটাই কাছে যায় আর বলে প্রথমে তো তুমি আমার কাপড়ের টাকা চেয়েছো, এখন তো তুমি আমার উইচ্যাট নাম্বারও চাচ্ছ। ও বলে ঠিক আছে তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে একটা অ্যাড্রেস আমাকে দাও যেখানে টাকা আমি পাঠিয়ে দিতে পারি। শান্ত এটা শুনে ওকে গাড়িতে বসায় আর বলে যখন এটা আছে তোমার ট্যাক্সির কি দরকার। এরপর ও তো ওকে সিট বেল্ট বেঁধে দেয়। লিসা তখন ওকে বলে আমি আমার গ্রান্ডমার বাসায় যেতে চাই। ও বলে কেন, তুমি কি ওখানে সেফ? লিসা বলে হ্যাঁ। এরপর ওকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, তখন রেসের সবাই এটা দেখে ফেলে। ওরা বলছিল মিস্টার শ্যানের গাড়িতে এই মেয়েটাকে, এর সাথে তো ওকে কখনো দেখিনি। এদিকে হান্তর গার্ডদের অর্ডার করে যে করেই হোক ওকে আমার কাছে নিয়ে আসো। অন্যদিকে শ্যান ওকে বলে তুমি ভিতরে গিয়ে কিছু খাবার অর্ডার করো, আমি তোমার জন্য কাপড় নিয়ে আসছি। এটা শুনে তো ও ওকে থ্যাঙ্কস বলে, কারণ ওর অনেক ক্ষুধা লেগেছিল। সেন বলে আবার থ্যাঙ্কস, এটার কোনো দরকার নেই, আর খাবারের পর আমি তোমাকে তোমার গ্রান্ডমার বাড়িতে দিয়ে আসবো, তারপর তুমি আমার সাথে কোনো যোগাযোগ করবে না। প্লিজ এত ভিতরে সে খাবার অর্ডার করছিল, তখন ওখানে দুইটা মেয়ে আসে আর ওকে দেখে ওরা তো চিনে ফেলে। ওরা তো এখানে ওর কাপড় দেখে ওকে অপমান করছিল, আর ওর খাবার দেখেও ওরা বলছিল তোমার ফ্যামিলি তো শহরের রিচম্যানদের মধ্যে একজন ছিল, কিন্তু শুনেছি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, তার জন্য কি এই অবস্থা তোমার। এটা শুনে ও বলে তুমি আমার ফ্যামিলিকে আর আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবে না। ওরা বলে এখন তুমি আর রিস না, তাই একদমই আমাদের উপরে চিল্লাবে না। আর ওকে একটা ধাক্কা মারে। ওরা বলছিল তোমার মা তো তোমাকে বিক্রি করে দিয়েছে, কেন এখন ওনারও কি তোমাকে পছন্দ হয়নি। লিসা বলে তোমরা সব কিভাবে জানো, দেখো একদমই আমার সাথে খারাপ ব্যবহার করবে না। তখন ওরা ওখানে স্টাফদের ডাকে আর বলে এই ভিখারিকে এখান থেকে বের করে দাও, এর সাথে আমরা একই রেস্টুরেন্টে বসে খাবার খেতে পারবো না। ও বলে তার কোনো দরকার নেই, আমি একাই এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু ওরা তো আবারও আটকায়। ওরা বলছিল তুমি এখানে বসে এগুলো ময়লা করে দিয়েছো, এখন এগুলো সাফ করে দিয়ে এখান থেকে যাও। সেটা শুনে ও তো এবার ওদেরকে থাপ্পড় মারে। এটা দেখে ওরা তো খুবই রেগে যায় আর ওরাকে মারতে যাচ্ছিল, তখন এখানে শ্যান আসে। ও তো এখানে আসে ওর মেয়েদেরকে একটা শিক্ষা দেয়। তখন ওরা লিসার কাছে মাপ চায়, এরপর ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। শান্ত ওকে ওর গ্রান্ডমার বাড়িতে রেখে ওখান থেকে চলে যায়। তারপর ও যখন ভিতরে আসে ও হানকে ওখানে দেখতে পায়, যেটা দেখে ও তো খুবই ভয় পেয়ে যায় আর ওখান থেকে আবারও পালাতে থাকে। তখন হানুকে ধরে ফেলে আর ওর গলা চেপে ধরে। ও বলছিল তোমার এতটা আঘাত লেগেছে এজন্য তুমি মেডিসিন লাগাওনি, এটাতে তোমার ইনফেকশন হয়ে যাবে।
লিসা বলে ছাড়ো আমাকে, কিন্তু ও তোর বেল্ট দিয়ে ওর হাত বেঁধে দেয়। ও বলে তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি যদি এসব না করতে তাহলে এসব হতেই না। আজকে আমাদের ওয়েডিং নাইট ছিল, তারাও আমি তোমার জন্য মেডিসিন আনছি। এরপরও ওখান থেকে চলে যাই, তখন লিসা একটা কাছের টুকরা দিয়ে ওর হাতের বাঁধন খুলে আর ওখান থেকে পালাই। তখন ওর পিছু পিছু হানু আসে। ও বলছিল তুমি পালিয়ে কোথায় যাবে, ওই তো আমার কাছেই আসতে হবে। লিসা বলে আমি জীবনে তোমাকে বিয়ে করব না। আর ও ওখান থেকে নিচে লাফ দিচ্ছিল, তখনই ওখানে শ্যান আসে আর ওকে এমনটা করতে মানা করে। লিসা তো ওকে এখানে দেখে একদমই অবাক। শ্যান বলে তুমি আমার কাছে আসো, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর বলে না তুমি আমার কাছে আসো। যেটা দেখে ও তো শ্যানের কাছে যায় আর শ্যান তখন ওকে কোলে তুলে গাড়িতে নিয়ে আসে। যেটা দেখে হান তো খুবই চিল্লাচ্ছিল, ও বলছিল আমি তোমাদেরকে ছাড়বো না। এদিকে শ্যান ওকে একটা কাপড় দেয়, ও বলে তুমি ভিজে গেছো আর এমন ভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে। লিসা বলে এখন আমার আর যাওয়ার কোনো জায়গা নাই, যেখানেই যাই না কেন মম আর হান আমাকে ধরে ফেলবে। তুমি তো আমাকে প্রমিস করেছো যে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। শ্যান বলে আমি তো ওকে মিথ্যা বলেছি, আসলে আমি তোমাদের পার্সোনাল ম্যাটারে ঢুকতে চাই না। লিসা তো এটা শুনে কান্না করে দেয়। তখন শ্যান গাড়ি থেকে বের হয়ে যায় আর বাইরে এসে একটা সিগারেট ধরায়। ভিতরে তো লিসা এখনো কান্না করছিল, যেটা দেখে ও ওকে একটা টিস্যু পেপার দেয় আর বলে ঠিক আছে আর কান্না করো না, তুমি আমার সাথেই থাকবে, কিন্তু দ্বিতীয়বার আর এগুলো করবে না। এগুলো বলে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই লিসা ওকে কিস করে। শ্যান তো এটা দেখে ওকেও কিস করে। এরপর ওরা বাহিরে দাঁড়িয়েছিল, তখন শ্যান ওর জ্যাকেটটা গুলো ওকে পরিয়ে দেয়। লিসা বলে তুমি আমার জীবনের দ্বিতীয় পুরুষ যে আমাকে প্রোটেক্ট করেছে। ও বলে আমি তোমার জীবনে দ্বিতীয় হতে চাই না, প্রথম হতে চাই। এখন বলো প্রথম পুরুষটাকে। ও বলে আমার বাবা, কিন্তু উনি এখন মারা গেছে। ওনার মারা যাওয়ার পর মা তার রিচ লাইফ রাখার জন্য আমাকে বিক্রি করে দিয়েছে। আর হ্যাঁ প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তো মোটামুটি সুন্দরী আছি। শ্যান বলে এসব কথা বাদ দাও, তুমি কোনো চিজ না। ও বলে আমি আমার বাবাকে অনেক মিস করছি। শ্যান বলে কারণ তুমি ওনাকে ভালোবাসো। ও বলে কিন্তু একটা কথা বলো, হান তোমাকে মার্ডারার কেন বলছে, তুমি কাকে মেরেছো? শ্যান বলে এখন না, সময় আসলে আমি তোকে বলে দিব। ও বলে কিন্তু তুমি আমার কাছে অনেক ভালো একটা মানুষ, একেবারে আমার বাবার মতো, কিন্তু হানের কাছে আমি একটা প্রোডাক্টের মতো। ও ভাবি আমাকে ট্রিট করতো, ও দেখায় যে ও আমাকে খুবই ভালোবাসে, কিন্তু ও তো একটা সাইকো। ও শুধুমাত্র আমাকে আর মতো করে কন্ট্রোল করতে চায়। শ্যান বলে তুমি আমার সাথে চলো। এরপর ও একটা কার এরপর ওরা কার রেসিং এর ওখানে আসে। শ্যানকে দেখে ওখানে সবাই তো অনেক খুশি হয়। তখন জিয়া নামের ওই মেয়েটা শ্যানকে এসে জড়িয়ে ধরে। ও বলছিল তোমার সাথে এই মেয়েটাকে। লিসার তো এটা দেখে একটু খারাপ লাগে, যেটা দেখে শ্যান তো ওকে ওর থেকে দূরে সরিয়ে দেয়। তখন লিসা কার থেকে বের হয়ে সবাইকে ওর নাম বলে। শ্যান তখন ওর হাত ধরে, যেটা দেখে জিয়া বলে তোমার সাথে এই মেয়েটার সম্পর্ক কি? ও বলে এটা জেনে তুমি কি করবে, তাছাড়া তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে অনেক বছর আগেই, তাই আমার জীবনে কি আসলো এটা তোমার দেখার বিষয় না। জিয়া বলে তুমি এই মেয়েটার জন্য আমার সাথে লড়াই করছো, এ তো একটা ফুমেললেই উঠে যাবে। শ্যান বলে অনেক হয়েছে, এখন থামো। এরপর লিসাকে ওর গাড়ির ভিতরে বসায় আর বলে তুমি এখানেই বসো, আমি আসছি। আর হ্যাঁ সরি, ওর কথা মাথায় নিবে না। এদিকে বসে ও তো সিগারেট খাচ্ছিল, তখন জিয়া আবার ওর কাছে আসে। ও বলে চলো আমার সাথে রেস করো, যে জিতবে সে শ্যানকে পাবে। ও বলে মিস্টার শ্যান মানুষ, কোনো প্রোডাক্ট না। আর হ্যাঁ এই গাড়িও আমার না, তাই আমি তোমার সাথে কোনো কম্পিটিশন করতে পারবো না। জিয়া বলে এটা বললে তো হবে না, তোর গাড়ি অলরেডি স্টার্টিং লাইনে আছে। তখন সবাই ওখানে ভিড় করে আর বলে আজকে দুইটা মেয়ের মধ্যে কম্পিটিশন হবে। কেন তো ওর কারের শব্দ শুনতে পায়। এদিকে ও কোনো উপায় না পেয়ে কম্পিটিশন শুরু করে দেয় আর লিসাই রেসটা জিতে যায়। এটা দেখে ও তো খুবই রেগে ওর কাছে আসে। লিসা বলে তুমি হেরে গেছো। শ্যান বলে তুমি জানো তুমি কি করেছো? ও বলে হ্যাঁ ফাইট। শ্যান বলে যদি তোমার কিছু হতো তুমি কিছুক্ষণ আগে আমাকে বলেছিলে যে তুমি আর এসব করবে না। ও বলে সরি। তখন শ্যান ওকে নিয়ে ওখান থেকে চলে যায়, যেটা দেখে জিয়ার তো অনেক রাগ ওঠে। এদিকে শ্যান তোকে ওর বাসায় নিয়ে আসে। তখন লিসা ওকে বলে তোমার গার্লফ্রেন্ড এটা পছন্দ করবে না যে তুমি আমাকে তোমার বাসায় নিয়ে এসেছো। ও বলে আমি তোমাকে বলেছি না তোমার গার্লফ্রেন্ড না। ও বুঝতে পেরেছি তুমি এগুলো ইচ্ছে করে বলছো আমাকে জানাতে। তখন জিয়া একটা টাওয়াল পরে উপর থেকে আসে। ও বলে তুমি প্রথম দিনই ওকে বাসায় নিয়ে এসেছো। ও বলে তুমি এখানে কি করছো, আর একটা ড্রেস ওর দিকে ছুঁড়ে মারে। ও বলে তাড়াতাড়ি যাও ওখান থেকে। জিয়া তো এটা শুনে রাগ করে ওখান থেকে চলে যায় আর যাওয়ার আগে লিসাকে বলে আমি তোমাকে দেখে নিব। রাতে শ্যান যখন ঘুমাচ্ছিল তখন লিসা ওর কাছে আসে। ও বলে আমি কোথায় ঘুমাবো? শ্যান বলে এই সাইডে। ও বলে মজা করছো আমার সাথে? শ্যান বলে ঠিক আছে তাহলে তুমি সোফায় ঘুমাও, আজকে আমি অনেক কাজ করেছি।
এই জন্য আমার এখানেই ঘুমাতে হবে। ও এটা শুনে ওর পাশে শুয়ে ও মনে মনে বলছিল, আমি একটা মার্ডারের পাশে ঘুমাচ্ছি, তারপরও আমার কোনো ভয় হচ্ছে না, বরং নিজেকে সেফ মনে হচ্ছে। শান বলে, তুমি এত কি ভাবছো? লিসা বলে, কিছুই না, ঘুমাও পায়ে। আর ও ঘুমিয়ে যায়। ও তো এটা দেখে হাসে। এদিকে জিয়া তো গেম খেলছিল, তখন ওর কাছে একটা ছেলে আসে আর ওর কাছে নাম্বার চাই, কিন্তু ও ওকে পাত্তা দেয় না। ও তখন একটা ফ্ল্যাশব্যাক মনে করে, আসলে ওর কাছে হানাস ছিল। আর ওকে একটা ফটো দেখিয়ে বলে, এ আমার ওয়াইফ, তুমি যদি একে দেখে থাকো তাহলে আমাকে জানিও। আর ওকে একটা কার্ডও দেয়। জিয়া তখন ওই কার্ডটা দেখে আর ওকে কল দেয়। তো সিন এখানেই কাট হয়। আর আমরা পরের দিন দেখি শান্ত গোসল করছিল, তখন ওর বাড়িতে হান আসে। লিসা তো হানকে দেখে ভয় পেয়ে যায়। ও বলে, ভয় পেও না, আমি তোমাকে নিতে এসেছি। লিসা বলে, আমি মরে গেলেও তোমার সাথে যাব না, আমি তোমাকে ভালোবাসি না। হান বলে, আরে আস্তে আস্তে হয়ে যাবে, তুমি যদি আমার সব কথা শুনো তাহলেই তো হয়। কিন্তু না, তুমি সবসময় আমার উল্টোটাই করো। লিসা একটা কাঁচের টুকরা ওর গলায় ধরে। ও বলে, একদমই আমার কাছে আসবে না, তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো। এমন সময় শ্যানও গোসল করে বের হয়। ও তো হানকে দেখে একদমই অবাক। ও বলছিল, তুমি আমার বাসায় কি করছো? হান বলে, তুমি জানো না আমি কি জন্য এখানে এসেছি? আর আমি তোমাকে খুব ভালো করেই চিনি। শান তখন লিসার কাছে যায় আর বলে, যখন আমাকে চিনি তাহলে আমার কাছে কেন এসেছো? আর ওর গার্ডদের অর্ডার দেয় লিসাকে ওর কাছ থেকে নিয়ে আসার জন্য। কার তো এটা শুনে ওকে আনতে যায়। এটা দেখে শ্যান ওকে একটা লাথি মারে আর হানের মাথার উপরে একটা বোতল ভাঙে। এর ফলে ওর মাথায় তো অনেকটাই আঘাত পায়। শ্যান তখন লিসাকে নিতে ওখানে চলে যায়। হান বলে, তুমি এর থেকে দূরে থাকো, এ একটা মার্ডারার। কিন্তু ও তোর কোনো কথাই শুনে না। শ্যান ওকে বাড়িতে এনে কিস করে, যেটা উপর থেকে হানা দেখতে পায়। ওর তো খুবই জেলাস হচ্ছিল। এটা যখন ও দেখতে পায়, ও তোকে চালানোর জন্য লিসাকে আরো কিস করে। এরপর ও ওকে একটা জায়গায় নিয়ে আসে। তখন শ্যান ওকে বলে, একদিন আমি অনেক ড্রিঙ্ক করে বাসায় ফিরছিলাম, তখন আমি একটা লোকের সাথে ধাক্কা খাই। ওই লোকটা আমাকে জিজ্ঞাসা করছিল, তুমি ঠিক আছো তো? কিন্তু আমি ওনাকে ধাক্কা মারি আর তখন একটা গাড়ি আসায়, উনি ওখানেই মারা যায়। আসলে আমি বুঝতে পারিনি, তখন আমি নিজের হুঁশে ছিলাম না, আমার জন্য একটা পার্সন মারা গেছে। এখানে তো ও অনেক কান্না করছিল, যেটা দেখে ওকে শান্ত করে। লিসা বলে, তুমি নিজের ভুলটা স্বীকার করেছো, এটাই অনেক। এরপর ও যখনই ওই লোকটার নাম বলতে যাবে, তখনই ওর মা ওকে ফোন দেয়। উনি বলে, তুমি তো ভুলেই গেছো যে তোমার একটা মা আছে। কোথায় তুমি? লিসা বলে, তুমি আমার মা, এই কথাটা বলতে লজ্জা করে না? তুমি তোমার মেয়েকে টাকার জন্য বিক্রি করে দিয়েছো। ওর মা এটা শুনে বলে, আমি তো তোমার ভালোই করেছি, হান খুবই ভালো একটা ছেলে, তাছাড়া ও অনেক রিস্ক, তোমার কপাল ভালো যে এমন ছেলে তোমাকে চয়েস করেছে। এই জন্য তো তোমার উল্টা আমাকে থ্যাঙ্কস বলা উচিত। তখন উনি ওকে একটা ভিডিও পাঠায়, যেখানে ওর বাবা একটা পেন ড্রাইভের কথা বলছিল। আর এটা উনি লিসার জন্য তৈরি করছিল, ওর বার্থডেতে দিবে বলে। ওর তো এটা থেকে কান্না এসে পড়ে। ও বলছিল, তুমি এটা আমাকে আগে বলনি কেন? আর এই পেন ড্রাইভটা এখন কোথায়? উনি বলে, আমাদের আগের বাড়িতে, কিন্তু কিছুদিন পরেই ওটা নিলামে উঠবে। তুমি যদি এই পেন ড্রাইভটা পেতে চাও তাহলে এখন তোমাকে ওই বাড়িটা কিনতে হবে। কল কাট হওয়ার পর ওই শ্যানের কাছে আসে আর ওকে জড়িয়ে ধরে। ও বলে, কি হয়েছে? লিসা বলে, কিছু না। তাতে দেখি ওরা তো গাড়ি করে বাসায় যাচ্ছিল, তখন মাঝ রাস্তায় ওকে থামতে বলে আর বাইরে এসে ও জ্যাকেট খুলতে থাকে। তখন শ্যানা ওখান থেকে বাহির হয়। ও তখন ওকে কিস করে, যেটা দেখে ওকে কিস করে। আর এখানেই ওরা ইন্টিমেট হয়। পরের দিন সকালে দেখি শ্যান তো খুবই খুশি ছিল। তখন ওকে বলে, আমি তোমাকে ছেড়ে চলে যাব। শ্যান বলে, কেন? আমি কি করেছি? দেখো, মজা বন্ধ করো। আমি জলদি একটা বাসা খুঁজবো যেখানে শুধু তুমি আর আমি থাকবো, কেউ আমাদের ডিস্টার্ব করতে আসবে না। লিসা বলে, আমরা দুজনেই আলাদা পার্সোনালিটির মানুষ, আমরা কখনো এক হতে পারবো না। আর ও ওখান থেকে চলে যাচ্ছিল, যেটা দেখে ওকে আটকায় আর বলে, তুমি কোথায় যাচ্ছ? লিসা বলে, আমি হানের কাছে যাচ্ছি, কারণ ওর কাছে তোমার থেকে বেশি টাকা আছে আর আমি একমাত্র ওর কাছেই ভালো থাকবো। তুমি একটা মার্ডারার, আমার তোমার কাছে থাকতে ভয় করে। এগুলো শুনে ওর তো অনেক খারাপ লাগে। লিসারও তো এখানে খুবই খারাপ লাগছিল ওকে ছেড়ে আসতে, কিন্তু ওর মা বলেছে যদিও শ্যানকে ছেড়ে না আসে তাহলে ওরা ওকে মেরে ফেলবে, যার কারণে ওকে ছেড়ে চলে যায়। এরপর ওর মায়ের কাছে আসে। ওর মা বলছিল, কতদিন পর আমরা একসাথে খাবার খাচ্ছি, চলো আজকের দিনটা সেলিব্রেট করি। কিন্তু লিসা তো ওখানে চুপচাপ ছিল, যেটা দেখে ওর মার উপরে চিল্লায়। উনি বলে, তুমি শুনোনি আমি কি বললাম? ও বলে, হ্যাঁ। এরপর ওর একটা ইভেন্ট আসে, যেখানে আজকে ওদের বাড়িটা নিলামে উঠবে। এরপর ইভেন্ট শুরু হয়। লিসা তো এখনো চুপচাপ ছিল। কিছুক্ষণ পর ও হানকে বলে, প্লিজ তুমি এই বাড়িটা কিনে নাও,
যেটা শুনে হান বলে, তুমি যেটা বলবে আমি তোমাকে ওটাই এনে দিব। এরপর ও ওটার প্রাইস 200 মিলিয়ন বলে। ও বলে এটা আমি আমার ফিয়ান্সেকে গিফট করতে চাই। যখনই ও নিলামে জিতেই যাবে তখনই ওখানে শ্যান আসে আর ও ওটার প্রাইস 400 মিলিয়ন বলে। লিসা তো ওকে এখানে দেখে একদমই অবাক। ও বলছিল আমার মনে হচ্ছিল তুমি এখানে আসবে না। ও বলে হ্যাঁ আমি এসেছি, কিন্তু তোমার জন্য, তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। হান বলে ওর কাছে এত টাকা নাই, এই তো এখানে ফাউল নাটক করতে এসেছে, এই তো একটা গুন্ডা। কিন্তু ওখানে সবাই তো ওকে দেখে চিনে ফেলে। ওরা বলছিল এটা মিস্টার শ্যান লোকাপানের সিও। যেটা শুনে ওর মা তো অবাক। উনি বলছিল তুমি রিস ফ্যামিলির, কিন্তু তুমি আমাকে আগে বলনি কেন? তিসা বলে আমিও তো এই মাত্র জেনেছি। হান বলে তুমি মিথ্যা বলছো, তুমি কোনো কোম্পানির সিও না, আমি তোমার ব্যাপারে খোঁজ নিয়েছি, তুমি তো একজন মাফিয়া। শ্যান বলে তোমার আরেকটু ভালো করে আমার ব্যাপারে জানা উচিত ছিল। এরপর ও তাই ভিলাটা জিতে নেয় আর এই বাড়ির সমস্ত কাগজপত্র লিসার হাতে দেয়। ও বলে আজকে থেকে এই বাড়িটা তোমার। ও তো এটা থেকে খুশি হয়। এরপরও লিসাকে ওর কাছে নেয় আর হানকে বলে ও আবার তাই ওর দিকে নজর দিবে না। যেটা দেখে ওর তো খুবই রাগ উঠে আর ও ওখান থেকে চলে যায়। ওর মাও তো হানের পিছু পিছু যায়, যেটা দেখে ওরা তো হাসে। ওরা যখন ঘুমাচ্ছিল তখন শ্যান হঠাৎ ঘুম থেকে উঠে যায়। লিসা বলে কি হয়েছে তোমার? ও বলে আমি আবারও ওই স্বপ্নটা দেখেছি। লিসা বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি সবসময় তোমার পাশে আসি। শ্যান তো এটা শুনে ওকে জড়িয়ে ধরে ঘুমায়। এইদিকে হান জানতে পারে যে শ্যান যাকে ধাক্কা মেরেছিল সেই লোকটা অন্য কেউ না, বরং লিসার বাবা। এটা শুনে ও তো অনেক খুশি হয়। পরের দিন সকালে দেখি ও তো ঘুম থেকে উঠে শ্যানকে দেখতে পায় না। তখন ও দেখে ও ওর জন্য একটা ড্রেস আর একটা নোট লিখে গেছে, যেখানে ও লিখেছিল এই ড্রেসটা পরে এই রেস্টুরেন্টে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। এইদিকে ও তো প্র্যাকটিস করছিল কিভাবে ও লিসাকে প্রপোজ করবে। অন্যদিকে লিসা যখন ওই ড্রেসটা পরে রেস্টুরেন্টে আসছিল তখন ওর কাছে হান আসে। ও বলে তুমি এখানে কেন এসেছো? হান বলে আমি তোমাকে জ্বালাতে আসিনি, বরং তোমাকে একটা কথা বলতে এসেছি। ও বলে আমি কিছু শুনতে চাই না। হান বলে শুনতে হবে, তোমার বাবাকে যে মেরেছে সে আর কেউ না, বরং তোমার শ্যান। লিসা তো ওর কথা বিশ্বাস করে না। ও বলে তুমি মিথ্যা বলছো। হান তখন ওকে কিছু ডকুমেন্ট দেয় আর বলে এখানে সব প্রুফ আছে, এগুলো দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা লিসাকে দেখি ও তো কান্না করতে করতে এই ডকুমেন্ট গুলো দেখছিল আর ওগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। এরপর ও ব্যাগপত্র নিয়ে ওখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পর শ্যান ওখানে আসে আর ওই ডকুমেন্ট গুলো দেখতে পায়, যেটা দেখে ও তো একদমই শক। অন্যদিকে আমরা লিসাকে দেখি ও তো মন খারাপ করে বসেছিল। হান ওকে খাবার খেতে বলে, কিন্তু ও তো কিছু খায় না আর চুপচাপ একটা জায়গায় ঘুমিয়ে থাকে। ও তো সারাদিন শ্যানের কথাই ভাবছিল। এদিকে আমরা শ্যানকে দেখি ও তো লিসার কথাই ভাবছিল আর কান্না করছিল। এরপর ও তো অনেক ড্রিঙ্ক করে, তো সিন এখানেই কাটায়। আর পরের সিনে ওকে আমরা হসপিটালে দেখি। তখন জিয়া বলে একদিন পর তোমার জ্ঞান ফিরেছে, তুমি কি পাগল হয়ে গেছো? ওই মেয়েটার জন্য কিছুক্ষণ দেরি হলে তুমি তো মরতে যাচ্ছিলে। ও ফলে লিসা কি এসেছিল? জিয়া বলে না। এটা শুনে ও তখন থেকে চলে যাচ্ছিল। ওই সময় আমরা লিসাকে হসপিটালে দেখি। ওকে তো হান হসপিটালে আনছিল। ও তো অনেকটাই অসুস্থ হয়ে যায়, কিন্তু ওকে দেখতে পায় না। এরপর আমরা জিয়াকে দেখি ও লানকে বলছিল শানের অবস্থার কথা। ও বলে হ্যাঁ শুনেছি, ও তো ভালোবাসায় এখন পাগল হয়ে গেছে। আর হ্যাঁ আমি লিসার বাবার মৃত্যুর ব্যাপারে ইনভেস্টিগেট করেছি। ওই ড্রাইভারটা যে ওনাকে ধাক্কা দিয়েছিল ওনার অনেক ক্রিমিনাল রেকর্ড আছে। আর লিসার বাবা মারা যাওয়ার আগে ওনার অ্যাকাউন্টে কেউ 10 মিলিয়ন টাকা পাঠিয়েছিল। জিয়া বলে তার মানে শ্যান ওর বাবাকে মারেনি, ওকে কেউ ফাঁসিয়েছে। ওই ড্রাইভারটা কারো কথা শুনে তাকে মেরেছে, এগুলো তো ওকে জানাতে হবে। রান বলে না, তুমি ওর জন্য কত কিছু করেছো, তারপরও ও তোমার কাছে আসেনি। এরপর ও তো ওগুলো পুড়িয়ে দেয়। জিয়া বলে যাই হোক সবার আগে ও আমাদের ফ্রেন্ড, আমরা এটা ভুলতে পারি না। আর তোমার কাছে নিশ্চয়ই এর অরিজিনাল কপি আছে, ওটা দাও। এরপর আমরা ওদেরকে শ্যানের সাথে দেখি। ও তো এটা দেখে অবাক। ও বলছিল আমি এতদিন নিজে রিগ্রেট ফিল করছিলাম, আসলে মার্ডারার তো অন্য কেউ। ওর তো খুবই রাগ উঠে আর ও ওখান থেকে চলে যায়। এদিকে লিসাকে দেখি, ওকে তো হান খাবার খেতে বলে, কিন্তু ও তো খায় না। এটা দেখে ও তো খুবই রেগে যায়। ও বলছিল তুমি ওর জন্য আর নিজেকে কত কষ্ট দিবে, দাঁড়াও আমি ওকে মেরে আসছি, কারণ মৃত্যুর বদলে মৃত্যুই হয়। লিসা তখন ওকে আটকায়। ও বলে প্লিজ ওকে কিছু করো না। হান বলে ফাইনালি তুমি কথা বললে। এরপর ওকে খাওয়ায়। লিসা বলে ওকে কিছু করো না। হান বলে তুমি যতক্ষণ আমার কথা শুনবে আমি আর কিছু করবো না।
এরপর ও ওখান থেকে যাওয়ার পর শ্যান ওর কাছে আসে। লিসা বলে, তুমি এখানে কেন এসেছো? ও বলে, তুমি এমন অবস্থা কেন করেছো? লিসা বলে, তাতে তোমার কি? শ্যান বলে, তোমার মনে হয় আমি তোমার বাবাকে মেরেছি, কিন্তু মেরেছে অন্য কেউ। তুমি আমাকে বিশ্বাস করো তো? ও বলে, হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি। এখন তুমি আমাকে হেল্প করবে বাবার মৃত্যুর রহস্য বের করতে? ও বলে, হ্যাঁ, কিন্তু তুমি আমাকে ছেড়ে কেন এসেছো? ও বলে, হানির জন্য। এরপর ওকে নিয়ে ওখান থেকে পালায়। তো কিছুক্ষণ পর দেখি ওরা তো ওই ড্রাইভারটার বাড়িতে আসে যে ওর বাবাকে কার দিয়ে ধাক্কা মেরেছিল। উনি তো ওদেরকে দেখে খুবই ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালাচ্ছিল। তখন ওরা ওকে ধরে ফেলে। লিসা বলে, তুমি আমাদেরকে চিনো? উনি বলে, না আমি তোমাদেরকে চিনি না। শ্যান বলে, চিনো না? তাহলে আমাদেরকে দেখে কেন পালিয়েছো? লিসা বলে, তুমি আমার বাবাকে কার কথায় মেরেছো বলো আমাকে। ও বলে, বলে দাও, আর না হয় কিন্তু পরে তোমাকে পস্তাতে হবে। তোর মুখ খোলার জন্য অনেক আইডিয়া আছে আমার কাছে। কিন্তু ও তো ওদেরকে মেরে ওখান থেকে পালায়। তখন ওখানে জিয়া আর লানু আসে আর ওরা মিলে ওই লোকটাকে ধরে ফেলে। লোকটা বলে, হ্যাঁ আমি ওনাকে মেরেছি, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না আমার মাকে বাঁচানোর জন্য। ও বলে, তুমি তোমার মাকে বাঁচানোর জন্য আমার বাবাকে মেরেছো? তোমাকে কে বলেছিল মারতে? ও বলে, তোমার আঙ্কেল। যেটা শুনে ও তো অবাক। ও বলছিল আমার আঙ্কেল এমনটা করতে পারে না। ও বলে, আমার কাছে প্রুফ আছে। এরপর ও একটা পেন ড্রাইভ বের করে। ও বলে, আমি জানতাম কোনোদিন সব সত্যিটা সামনে চলে আসবে, এজন্যই আমি সব প্রুফ রেখে দিয়েছি। তোমার বাবার থেকে তোমার আঙ্কেল টাকা চাইছিল, কিন্তু উনি ওকে টাকা দেয় না, এজন্যই রেগে উনি আমাকে দিয়ে ওনাকে মারিয়েছে। এইদিকে আমরা লিসার আঙ্কেলকে দেখি। ও তোর মমের কাছ থেকে টাকা চাইছিল, কিন্তু ওর মা বলে, আমার কাছে তো টাকা নাই। আঙ্কেল বলে, তুমি মিথ্যা বলছো, তোমার মেয়ে হান্নের কাছে বিয়ে দিয়েছো আর ও তোমাকে এক টাকাও দেয়নি। উনি বলে, কিভাবে দিবে? তার আগে তো লিসা পালিয়ে গেছে। যদি লিসার বাবা বেঁচে থাকতো তাহলে উনি তোমাকে এখন টাকা দিয়ে দিত। কতবার তোমাকে উনি টাকা দিয়ে হেল্প করেছে, কিন্তু তুমি তো জুয়ার পিছনে লাগিয়েছো। তখন লিসা ওর মায়ের কাছে ফোন দেয়। ও বলছিল, মম বাবার খুনিকে পেয়ে গেছি। যেটা শুনে ওর আঙ্কেল তো ভয় পেয়ে যায় আর ওর মার গলা চেপে ধরে। উনি বলছিল, ওনার ভুলের জন্য আমি ওনাকে মেরেছি। উনি বলে, তার মানে তুই মেরেছ লিসার বাবাকে? ও বলে, হ্যাঁ। এরপর ও তো ওনাকেই মারতে যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে লিসা আর শ্যান আসে। ওরা তো ওনাকে ধরে ফেলে। ও বলে, তোমার বিরুদ্ধে সব এভিডেন্স জোগাড় করে ফেলেছি, এখন তুই ছিলি পস্তাবি। এরপর পুলিশ আঙ্কেলকে এসে ধরে নিয়ে যায়। মম তো পুরোপুরি শক। ওনার তো এখনো বিশ্বাস হচ্ছিল না যে ওনার ভাই এগুলো করেছে। এরপর আমরা ওকে দেখি ও তো ওই পেন ড্রাইভের ভিডিওগুলো দেখছিল, যেগুলো ওর বাবা ওর জন্য তৈরি করে রেখেছিল। ও তো এগুলো দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন শ্যানকে বলে, আমি সবসময় তোমার পাশে আছি, কখনো কষ্ট পেতে দেব না। তো সিন এখানেই কাটায় আর আমরা নেক্সট সিনে দেখি শ্যানের চোখ ধরে একটা জায়গায় নিয়ে আসে। ও তখন ওকে হ্যাপি বার্থডে উইশ করে। আর ওখানে তো ওর সব ফ্রেন্ডরাও ছিল। লিসা বলে, তুমি আমাকে এর কথা আগে বলতে, তাহলে আমি একটু সেজে আসতাম। ও বলে, কেন? তুমি এভাবেই অনেক সুন্দর। এরপর ওই সবার সামনে ওকে প্রপোজ করে বিয়ে করার জন্য ও তো রাজি হয়ে যায়। তখন শ্যানকে রিংটা পরায় আর জড়িয়ে ধরে। এমন সময় সবাই চিল্লাচিল্লি করছিল যে কিস করো কিস করো। এটা শুনে তো ওকে কিস করে। আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।